নিত্যপণ্যের বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় প্রকারভেদে বেড়েছে সবজির দাম। 50 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রভাব পড়েছে বরিশালের মাছ বাজারেও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। শুরুতেই ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহের বাজারে কি অবস্থা, দাম দরের বিস্তারিত জানাবেন। রসুন, জ্বালানি তেলের যে প্রভাবটা সেটি কিন্তু ময়মনসিংহে পড়েছে। আমরা ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছি, সবচেয়ে বড় যে বাজারটি সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের। এখানে বগুড়া, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে যে পরিমাণে সবজির গাড়ি বা নিত্যপণ্য নিয়ে যে গাড়িগুলো আসতো সেই গাড়ি কিন্তু অনেকটা কমে গেছে, যার কারণে শুক্রবার ছুটির দিনে যে পরিমাণ ক্রেতার উপচে পড়া ভিড় সেই অনুযায়ী কিন্তু সবজির সরবরাহটা কম। অর্থাৎ যেটা আগেও বলছিলাম যে 50 থেকে 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু মিলছে না। আমরা একটু দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন সবজির একটু দরদাম বাড়লো। আমরা গাজর দেখতে পাচ্ছি 50 টাকা করে বিক্রি হচ্ছে গাজর, এবং পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের এই যে ঝনকি বেগুন, ছোট সাইজের যে বেগুনগুলো রয়েছে ঝনকি বেগুন 120 টাকা করে, এগুলো কিন্তু 60-70 টাকা করে পাওয়া যেত, আর অনেক বেড়েছে দাম। এর মধ্যে আবার ঝোড়ো হওয়া বৃষ্টি ছিল, সেখানেও কিন্তু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে আজকে 50 থেকে 60 টাকা কেজি। আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি লাউ দেখতে পাচ্ছি, মিষ্টি লাউ আকার প্রকার সাইজ বেঁধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70-80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শাক দেখতে পাচ্ছি, পাট শাক বিক্রি হচ্ছে প্রতি আটটি 15 টাকা করে। পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এটিও কিন্তু একেবারে অপরিবর্তিত রয়েছে, 2-3 দিন একই দাম। সেই সাথে আমরা যেটা আগেও বলছিলাম যে যেহেতু শুক্রবার আজকে প্রচুর ক্রেতা সমাগম, এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, ঝিঙে দেখতে পাচ্ছি, চিচিঙ্গা দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 70 টাকা এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকা। এগুলো কিন্তু সপ্তাহের ব্যবধানে 20-25 টাকা করে বেড়েছে। কাঁচামরিচ যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিতে কিন্তু কাঁচামরিচ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে 5-7 টাকা 10 টাকা কেজিতে বেড়ে কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। তো সব মিলিয়ে যেটা বলতে হয় যে ময়মনসিংহের যে মেছুয়া বাজার রয়েছে সবজির যে খুচরা বাজার, সেখানে সরবরাহটা কম থাকার কারণে সব ধরনের সবজি কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। তো সব মিলিয়ে এই ছিল রসুন ময়মনসিংহ থেকে সবজির বাজারের সবশেষ খবর আমার কাছে। আমরা ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানছিলাম। অমিত, বরিশালের কি অবস্থা? মাছ বাজারে বিশেষ করে নিষেধাজ্ঞা 58 দিনে যে নিষেধাজ্ঞা রয়েছে, এর প্রভাব কতটা পড়েছে মাছ বাজারে? রসুন, একটু জানিয়ে রাখি, প্রভাবটা বেশ পড়েছে, কেননা ছুটির দিনে এই পোর্ট রোড মাছ বাজারে যে পরিমাণ ক্রেতাদের ভিড় থাকে সে তুলনায় আজকে অনেক কম ক্রেতা দেখা যাচ্ছে এবং মাছের সরবরাহ বেশ কম। বিশেষ করে সমুদ্রের যে মাছগুলো রয়েছে, যেগুলো চট্টগ্রাম কিংবা কুয়াকাটা থেকে আসতো, মহিপুর থেকে আসতো, সেই মাছের যে ট্রাক সেটাও কিন্তু আজকে খুব একটা দেখা যায়নি এবং মাছের সরবরাহ নেই বললেই চলে। অন্যদিকে যদি একটু বলি যে ইলিশের যে দাম, সেটি কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই বেশ চড়া দেখা গিয়েছে। যে বাজারে ইলিশের একসময় সরগরম ছিল, সেই বাজারে এখন ইলিশের দাম কিন্তু প্রায় আকাশচুম্বী বলা চলে। 500 গ্রাম ওজনের সবচেয়ে ছোট মাছটি যেটি রয়েছে সেটিও কিন্তু আজকে 2000 টাকায় বিক্রি হচ্ছে, 700 থেকে 900 গ্রাম 2600। 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটি প্রায় 3500, এবং 1200 থেকে 14 গ্রাম ওজনের ইলিশ রয়েছে সেটি 4250 থেকে 4300 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। এছাড়া এই যে জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানি একটি চাহিদা রয়েছে, সেটি আসলে সংকট রয়েছে, এবং নিষেধাজ্ঞার কারণে চাষের মাছ যেটি রয়েছে সেটির উপরও বেশ প্রভাব আমরা দেখেছি। বিশেষ করে রুই মাছ 260 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাতল 380 থেকে 550, তেলাপিয়া 210 থেকে 220, এবং পাঙাশ মাছ সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে 150 টাকায় দেখছে বিক্রি হচ্ছে, এবং পাবদা মাছ 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় চিংড়ি যেটি সেটি 1150 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ক্রেতারা বলছেন যে ছুটির দিনে বাজার করতে এসে তারা কিছুটা হিমশিমি খাচ্ছেন, কেননা সাধ্যের মধ্যে কিংবা নাগালের মধ্যে মাছের দাম আসলে মিলছে না মাছ, যার কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে তেলের সংকট থাকার কারণে ট্রাক কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে এখানে আসে, বিশেষ করে মেহেরপুর, যশোর, ময়মনসিংহ থেকে যে ট্রাকগুলো এখানে মাছ নিয়ে আসে সেগুলো কিন্তু বর্তমানে কম আসছে, যার কারণে মাছের কিছুটা সরবরাহ কমেছে, এবং বিশেষ করে নদীর মাছের সংকট কম থাকার কারণে কিন্তু দামটি ওঠানামা করছে। এদিকে আবার সমুদ্রে মাছ ধরার যে 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে কারণেও কিছুটা মাছের সরবরাহ কমেছে, যার কারণে কিন্তু দামটি বেশ চড়া বলছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে মাছের দামটিও কিছুটা কমে আসবে এমনটাও তারা বলছেন, এবং ক্রেতারা বলছেন যত দ্রুত সম্ভব মাছের দামটি সহনীয় পর্যায়ে
ঢাকায় নিয়ে আসা। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ দর্শক। ঢাকার বাইরের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।